এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। আজকে এখন কটা বাজে? এখন ওই একটা মতন বাজে। আর আমার ফিজিওথেরাপিস্ট এক্ষুনি গেল। তো আর 5 দিন মতন বাকি আছে। 2 সপ্তাহে ফিজিওথেরাপি করতে দিয়েছিল, তো 5 দিন মতন বাকি আছে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। এখন পায়ের ব্যথাটা নেই। এবার আমি জানি না যে আবার হঠাৎ করে শুরু হবে কি না, আই হোপ নট, বাট এখন তো নেই। ফিজিওথেরাপি, ওষুধ সব কিছু করে আমার মানে ভালোই কাজ হয়েছে। এনিওয়েজ, সো আজকে একটুখানি আমি রান্না করব মানে একটু চিকেন তন্দুরি বানাবো। অনেক দিন ধরেই ভাবছি বানাবো। তো পাপাকে দিয়ে ওই লেগ পিস আনিয়ে রাখা রয়েছে ফ্রিজে অনেক দিন ধরে। আজ করব, কাল করব। তো এখন যেহেতু অলরেডি ঠাকুরপো, মামা, মিমি ওরাও রয়েছে, মামারা আজকে যদিও চলে যাবে রাত্রির বেলা, তো সেই জন্য ভাবছি যে আজকে বানাবো। আর হ্যাঁ, তারপরে দেখি আজকে আর কী করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আগে চিকেনটা তো ম্যারিনেট করতে হবে, তো চিকেনটা ফ্রিজে রাখা ছিল, মানি সকালবেলা বের করে রেখে দিয়েছে যাতে ওটা ডিফ্রস্ট হয়ে যায়। আর এখন গিয়ে একটুখানি আগে চা খেয়ে তারপরে ওটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এমনিতেও ফ্রোজেন চিকেন তো বেশিক্ষণ ম্যারিনেট করতে হয় না, কিন্তু তাও আর কি যতক্ষণ বেশি রাখবে ততটাই ভালো আর কি। তো সেটার জন্য এখন চাটা খেয়ে তারপরে ওটাকে ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে বিকেলের দিকে ওটা বানাবো। যখন আমরা আসামের জোরহাটে থাকতাম তখন এই ডিশটা অনেক করতাম, কিন্তু এখানে তো করা হয় না, ওখানে প্রচুর করতাম। এবারে এখানে অনেক দিন ধরেই ভাবছিলাম যে এটা বানাবো। তো পাপাকে বলেছিলাম যে একটু এরকম লেগ পিস নিয়ে এসো, তো পাপা 2 প্যাকেট নিয়ে এসেছিলো। টোটাল 13টা পিস রয়েছে এখানে লেগসের। তো পড়েই ছিল, বেশ কয়েক সপ্তাহ হয়ে গেছে রাখাই রয়েছে। আজকে যেহেতু মামারাও রয়েছে, সবাই রয়েছে, সেজন্যই ভাবলাম যে আজকে বানাই। তো প্রথমে এখানে চিকেনের যে লেগসগুলো রয়েছে সেগুলো অলরেডি কিন্তু ধুয়ে নেওয়া রয়েছে ভালোভাবে, কারণ অনেক সময় একটু রক্ত লেগে থাকে, সেজন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে একটা এরকম বড় ছুরি নেবে বা একটা ধারালো ছুরি নেবে, নিয়ে এইখানে এরকম তোমার চির করে দিতে হবে, যেরকম আমি করছি এরকম চিরে দিতে হবে, যাতে যখন পরে আমি ম্যারিনেট করব মশলাগুলো যাতে ভালোভাবে লেগ পিসগুলোর ভেতরে ঢোকে। কারণ এটাতে না তুমি যত ভালো মানে ম্যারিনেশনটা হবে ততই কিন্তু তোমার এটা খেতে ভালো লাগবে। তো সেই কারণে এই চিরগুলো আমি একটু বেশি করেই দিচ্ছি। আর এই ছুরিটায় ভালো ধার আছে, কারণ পুরো হাড় শুদ্ধ কেটে যাচ্ছে। তো এরকম ধারালা নিও, কারণ না হলে চিকেন পিসগুলো তো ধোয়া, ওটা কিন্তু অনেক সময় স্লিপ করে যেতে পারে। তো সেই জন্য আমি একটু ধীরে করছি। আর এইটা যত বেশি এরকম স্লিটসগুলো করবে তত বেশি মশলাটা ভেতরে ঢুকবে অবভিয়াসলি, আর জিনিসটা খেতে ততটাই ভালো লাগবে। তো একে 13টা পিস আমি করে নেব, তারপরে ম্যারিনেশন স্টার্ট করব। ম্যারিনেট করার জন্য প্রথমেই এর মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি। বেশ অনেকটাই টক দই দেব, কারণ এই চিকেন রোস্টটা না অ্যাকচুয়ালি একটু ট্যাঙ্গি ফ্লেভার হয়। তো এর মধ্যে টক দই আর লেবুর রস এগুলোই কিন্তু এই ট্যাঙ্গি ফ্লেভারটাকে আনে। তো হাতাটাকে একটুখানি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, যদিও আমার জল দেওয়াটা একটু বেশি হয়ে গেল, বাট ঠিক আছে, ওটা পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর দিচ্ছি হচ্ছে লেবুর রস, এটা এখানে বটলড লেবুর রস, এমনি লেবুর রসও তোমরা দিতে পারো, বাট আমার কাছে ছিল তো আমি সেজন্য দিলাম। আর দেবো হচ্ছে বাটারে পরে আবার যখন এটাকে ফ্রাই করব তখন বাটার ব্রাশ করে প্যানে দেব, কিন্তু এখনও বাটার দিলাম, সেজন্য কোয়ান্টিটিটা একটু কম দিলাম, না হলে বেশি বাটার হয়ে যাবে, কিন্তু বাটারের জন্য একটা ভালো কিন্তু টেস্ট আসে। আর এবারে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লাল মির্চ, এটা তোমরা বেশি দিতে পারো, কারণ ওটাতে তো ঝাল থাকে না, দিতেই পারো। আর এর মাঝখানে জিঞ্জার গার্লিক পেস্টও দেওয়া হয়েছে, আর এখন তন্দুরি মশলা দেওয়া হলো। এর জায়গায় তোমরা চাট মশলাও দিতে পারো যদি বাড়িতে তন্দুরি মশলা না থাকে। আমাদের কাছে ছিল তাই দিলাম, বেশ খানিকটাই দিলাম। আর তারপরে দিলাম ধনে গুঁড়ো, আর এবারে দেব একটু হলুদ, মোটামুটি সামান্য, হলুদটা খুব বেশি নয়। আর নুনটা খুব বেশি দিও না, কারণ তাহলে নুনে পোড়া হয়ে যেতে পারে, সেজন্য একটু বুঝে।
আর এবারে ভালোভাবে হাত দিয়ে গোটা জিনিসটাকে ভালোভাবে মাখবো। আমি হাত দিয়েই মাখছি, হাত ধোয়া আছে, কারণ ওই কোনো স্প্যাচুলা বা কিছু দিয়ে আমার স্যাটিসফ্যাকশন হবে না, সেজন্য হাত দিয়ে করাটাই সবথেকে ভালো। এই ম্যারিনেশনের সময় যেটা বলছিলাম তোমাদের কাছে, যদি তন্দুরি মশলা থাকে তাহলে তো খুবই ভালো, যদি না থাকে তাহলে চাট মশলা দিও। আমি জোরহাটে অনেক সময় চাট মশলা দিয়ে করতাম। আর এর মধ্যে না একটু কাসুরি মেথিও কিন্তু দিয়ে দিতে পারো, তাহলে টেস্টটা আরেকটু ভালো হয়। আমার কাছে ছিল না তাই দিইনি। ম্যারিনেশন ডান। কি গো এটা? ও ব্ল্যাঙ্কেট, আচ্ছা। পেছনে পাপা জামা মেলছে, রেডি। ও এটা ওই খাটের উপরে পাতার গদিটা, আচ্ছা আচ্ছা বুঝলাম। না খুললে খুললে ভাঁজ করতে পারবে না, ছেড়ে দাও। এইভাবেই নিয়ে যাও, ওটা খাটের উপরে পেতে দিও ব্যাস। ওই মেরুন কালার, আমাদেরগুলোও তাইছে জোর। ওই ইয়েটার গদিটার কভারটা এটা গদির কভার না, তোমার যে ম্যাট্রেস পাতা আছে তার উপরে এটা পেতে দিলে একটা অ্যাডিশনাল মানে সফটনেস আসে। আমাদের যেমন জোরহাটে তো জোরহাটে আমাদের তো গদিটা নরম ছিল না, এইটা পেতে ওটা নরম করা হয়েছিল, এটা তো ওটা নরম হবে আর ওটার জন্য এটা পাতাটা ভালো জিনিসটা, তোষক মতন, বুঝেছো? কিন্তু হ্যাঁ ওখানে দড়ি থাকে, দড়ি দিয়ে বেঁধে দিতে পারবে। ও এটাই আমাকে যবে যেতে বলবেন তবেই চলে যাবো। ঠিক আছে, মানি যখন যাবে আমি তখন। আচ্ছা কালকে আসুক, তাহলে আমরা পরশু দিন যাই। পরশু দিন যাবে? কালকে আসার কথা। এখন ওই বিকেল 6:20 মতন বাজে, আর ওই চিকেনটা তো ম্যারিনেট করে এতক্ষণ ধরে রাখাই রয়েছে, তো তাতেই হয়ে যাবে। ফ্রোজেন চিকেন একটু তাড়াতাড়ি হয়েও যায়। তো এখন গিয়ে ওটাকে বানিয়ে ফেলবো। মানিয়ে একটু পাট শাক ভাজা হয়ে গেছে, এবার গিয়ে আমি ওগুলোকে বানিয়ে ফেলি। এটা না জোরহাটে থাকতে খুব বানাতাম, ওখানে চিকেন নিয়ে আসতাম ফ্রোজেন, এই যে লেগ পিসগুলো পেলেই, মানে যখনই সুপার মার্কেটে যেতাম ওখানে যখনই দেখতাম যে এই লেগ পিস পাওয়া যাচ্ছে তখনই কিনে নিয়ে আসতাম আর এটা বানাতাম। এখানে তো অত মানে রান্না অত করি না, তো জোরহাটে তো রান্না করতাম, তো ওখানে বানাতাম খুব। আজকে অনেক দিন পর এটা বানাচ্ছি, অনেকদিন ধরে বানাবো করছি। লেগ পিসটা কেনা হচ্ছিল না, তারপরে পাপা নিয়ে এসে রাখা ছিল। আজকে ঠিক আছে, হয়ে যাচ্ছে ভালো, এখন গিয়ে বানাই। সো চিকেনটা এই যে ম্যারিনেট করা, আমি ইন্ডাকশানেই করবো। আমি প্রথমে ভেবেছিলাম যে এয়ার ফ্রায়ারে করবো, কিন্তু এয়ার ফ্রায়ারে দরকার নেই, আগে করিনি তো সেজন্য আন্দাজে করার দরকার নেই, তো সেই জন্যে ভাবলাম যে তাওয়াতেই করি যেভাবে আমি করি। তো চলো এখন একটা একটা করে চিকেন দিয়ে দেখি কি অবস্থা হয়। অনেক দিন পরে করছি, আজকে একটুখানি নার্ভাস আছি। সরো, বিরক্ত করো না। হ্যাঁ ইন্ডাকশানে, আমার যখন লাগবে আমি চালিয়ে নেব। তুমি এখন এখান থেকে যাও তাড়াতাড়ি, আমাকে ডিস্টার্ব করবে না। ইয়েস, যাও। সো যেটা আগেই বললাম যে রান্নার সময় আবার প্যানে একটু বাটার দিয়ে নেব, সেটাই করছি। আগে বাটার দিচ্ছি, এটাকে তোমরা তেল দিয়েও রিপ্লেস করতে পারো, কিন্তু আমি তেল না দিয়ে আমি বাটার এই জন্য দিচ্ছি কারণ বাটারে একটা খুব সুন্দর ফ্রেগরেন্সও আসে, প্লাস ফ্লেভারটাও ভীষণই ভালো হয়। কিন্তু তোমরা চাইলে তেলও দিতে পারো, আমি তেল ইউজ করছি না। আর স্প্যাচুলা দিয়ে ভালোভাবে প্যানে বাটারটাকে ব্রাশ করে নিলাম। এবার একটা একটা করে চিকেন পিসেসগুলো দেওয়া শুরু করব। আচ্ছা এখানে একটা অন্য কথা বলি, এই যে প্যানটা, তোমরা যখন আমি প্যানটা রাখছিলাম, আমি জানি না নোটিস করেছো কিনা, এই প্যানটা তো ননস্টিক প্যান, কিন্তু এর একটা জায়গায় একটা পয়েন্টে ওই ননস্টিক কোটিংটা আসামে থাকতেই উঠে গেছিলো। আমার যে হাউস হেল্প ছিল সে মানে পরিষ্কার করতে গিয়ে ওই জায়গাটা তুলে ফেলেছিল, যার জন্যে ওই জায়গাটা কিন্তু ননস্টিক আর নেই, যেটা ইউজুয়ালি হয়ে থাকে।
কিন্তু এখানে তোমাদের জন্য একটা টিপ, যেটা মানির আমাকে শেখানো বা মানির থেকে আমি শিখলাম, সেটা হচ্ছে যদি এরকম কিছু হয় যে কোনো ননস্টিক প্যান কিন্তু কোনো কারণে ননস্টিক কোটিংটা উঠে গেছে, তাহলে রান্না শুরু করার আগে তোমরা প্যানের মধ্যে বেশ খানিকটা নুন দেবে, দিয়ে মানে সেটা ওভেন হোক বা ইন্ডাকশন হোক, সেটাকে অন করে ভালোভাবে ওই নুনটাকে সাতলাবে, মানে সতে করবে গোটা প্যানটাতে খানিকক্ষণ। তারপরে ওই নুনটাকে তুলে ফেলবে আর প্যানে অ্যাজ ইট ইজ রান্না করবে, তাতে কিন্তু ওই ননস্টিক ব্যাপারটা আবার ফিরে চলে আসে। এটা আমি মানির থেকে শিখেছি, তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি, কারণ অনেকেই হয়তো এটা জানো না। আর ননস্টিক প্যান এরকম ধুতে গেলে মাজতে গেলে অনেক সময় কোটিংটা উঠে যায়, তো সেটা যে কারোর হাতেই হতে পারে। আর সেটাকে আবার ননস্টিক তৈরি করে রান্না করার এটা হচ্ছে একটা টিপ, যে ওর উপরে নুন দেবে, একটু প্যানটাকে হিট করবে আর নুনটাকে ভালোভাবে সতে করে নেবে, তাহলে ওটা আবার ননস্টিক হয়ে যাবে। এখানে পিসেসগুলো দিয়ে দিয়েছি ফার্স্ট ব্যাচের, আর এখন রান্না শুরু। একটু বাদে বাদেই কিন্তু চিকেন পিসেসগুলো একটু উল্টে দেবে আর একটু নাড়িয়ে দেবে, না হলে কিন্তু অনেক সময় তলা লেগে যেতে পারে বা স্কিনটা আটকে যেতে পারে, সেজন্য একটু নাড়িয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে দেবে যাতে চিকেনটা আস্তে আস্তে হতে পারে। খানিকক্ষণ পরে দেখো চিকেনগুলো এরকম হয়ে গেছে। ইন বিটুইন আমি কিন্তু ঢাকা তুলে তুলে পিসেসগুলোকে উল্টেছিলাম আর নাড়িয়েছিলাম। এখন দেখো মশলাটা একদম টেনে গেছে, যেটা আমি পিসেসগুলোর উপরে আলাদা করে ডাবু হাতা দিয়ে দিচ্ছিলাম, সেগুলো কিন্তু ওই মশলাগুলো হয়ে গেছে। আর এই মশলাগুলো কিন্তু খেতে আরও ভালো লাগে। একটু যে পোড়া পোড়া দেখছো, সেটা কিন্তু এরকমই হওয়ার কথা, সেই জন্যেই এগুলো একটু বেশি করে পোড়ানো, কারণ এই চিকেনটার মজাই হচ্ছে একটু পোড়া পোড়া হবে, তবেই ভালো লাগবে। তো এখন এই ব্যাচটা অলমোস্ট কমপ্লিট, আর খানিকক্ষণ 5 মিনিট মতন হতে দেব, তারপরে এটা নামিয়ে পরের ব্যাচ বসিয়ে দেবো। সো ফার্স্ট ব্যাচটা হয়ে গেছে, এটা তুলে ফেলবো, তারপরে এই সেকেন্ডগুলো দিয়ে দেবো। সো ফার্স্ট ব্যাচ কমপ্লিট, চিকেনগুলো এরকম লাগছে ফাইনালি দেখতে। এবার চলো পরেরগুলো রান্না করা শুরু করি। সত্যি সত্যি ভালো, স্প্লেন্ডিড, সত্যি আমি অর্ধেক সেজন্য খেয়ে রেখেছি। হ্যাঁ, পাপা প্রথমে একটা নিয়েছিল, বলেছিল একটাই খাবে, কিন্তু এত ভালো লেগেছে তারপরে দুটো খাচ্ছে। মানে এটা বেশিও খেতে পারি, কিন্তু শরীরের জন্যই খাবো না, না লিমিটও দুটোই, দুটোর বেশি পাবে না। দুটোই খাচ্ছি আমি, আমার হোটেলের ম্যানেজার বলে দিয়েছে দুটো। ওকে, দারুণ হয়েছে, খেয়ে বলছো তো নাকি না খেয়ে বলছো? রিয়া বানিয়েছে, অপূর্ব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর অনেকদিন পরে বানালাম। এখানে আবার একটু পেঁয়াজ কাটা হয়েছে, লেবু আর নুন দেওয়া হলো উপরে। খেয়ে দেখ, ঠান্ডা হয়ে গেল তো তোর হাত ধুয়ে প্রিপারেশন নিতে নিতে। ভালো হয়েছে? পছন্দ হয়েছে তো? যাক বাবা, ভালো। অনেকদিন পরে বানিয়েছি, আমি পরে খাবো, বিতোষক আসলে তারপরে খাবো। মনে রাখিস তোর জন্য বানানো হলো, বুঝলি? আপা একদম পুরো রেলিশ করে খাচ্ছে, রেলিশ করে। প্রথমে বললো কি একটা ঠ্যাং নেবে, প্রথমে বললো, তারপরে কি আরেকটা নিয়ে আসলো।
বলছে আমার ভাগে কি আরেকটা আছে? তারপর একটা নিয়ে আসলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো মামা মাঝে সাঝে রান্না করলে এরকম ভালো জিনিস, রোজ হলে ওই ডাল ভাত খাওয়াবো। তো সবারই খুবই পছন্দ হলো। আমি একটু নার্ভাস হচ্ছিলাম কারণ অনেকদিন পরে বানাচ্ছি। জোরহাটে বললামই যে খুব বানাতাম, তো এখানে বানিয়েছি, এবারে তো একবার দুবার বানিয়েছি, কিন্তু তাও সেটা অনেক দিন হয়ে গেছে। তো সবারই এত ভালো লেগেছে। পাপা তো মাংস খেতেই চায় না, তো একটা প্রথমে নিল, বললাম আমি একটাই খাবো, তারপরে দৌড়ে গিয়ে বলছে না আরেকটা খেতে হবে, বলে দুটো খেলো। তবে এই লেগ পিসগুলো একটু ছোট ছোট, জোরহাটে না একটু বড় বড় লেগ পিস পাওয়া যায়, তো ওইগুলোতে আরও ভালো লাগে। মানে রান্না করলে তো মাংসটা ছোট, লেগ পিস আরও ছোট হয়ে যাচ্ছে না, তাও মোটামুটি ঠিক আছে যা হয়েছে। তো সেটাই আর কি। তো সবার ভালো লেগেছে, আমারও ভালো লাগছে। অনেকদিন পরে বানিয়েছি। এবার খালি বিতোষক, আমি আর মানি বাকি আছি। বিতোষক আসুক, একসাথে খাবো। তো এখন বিতোষক এসে গেছে, ওকেও দিই। মানিও বাকি আছে, মানিকেও দিই। তুমি বানিয়েছো? হ্যাঁ, সবার খাওয়া হয়ে গেছে। ও দাঁড়াও, পেঁয়াজ এও না, দাঁড়াও পেঁয়াজ খেয়ে বলো বাবা, পাপাকে দেখো, পাপার যেন মুখ থেকে ইয়ে বেরোচ্ছে মনে হচ্ছে। ভালো হয়েছে? দারুণ। পাপা একটা থেকে দুটো ঠ্যাং খেয়েছে, মানে ভালোই হয়েছে। আমি ধরলামই সেটা ভালো হয়েছে। সত্যি ভালো, ভালো হয়েছে, সত্যি ভালো। ভালো হয়েছে না? থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেকদিন মানে পাপা বিদেশের থেকে খুঁটে খাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আরেকদিন বানিয়ে দেবো। এই পড়ছে, ওই যে পড়েছে, তোমার গায়েও পড়ছে। পছন্দ হয়েছে না? থ্যাংক ইউ। হ্যাঁ খাবে, খুব ভালো হয়েছে, খুব খুব খুব। থ্যাংক ইউ। আরেকদিন বানাবো। বানানোর দাবি থাকবে। ঠিক আছে, পাপা বলেছে একদিন রাত্রিবেলা শুধু এগুলোই খাবে। বিতোষকেরও ভালো লেগেছে। এখানে খবর চলছে, আমি খাই। এখন 9:30 বাজে, আমরা চলে যাচ্ছে। গাড়ি এসে গেছে? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো যাবো। হ্যাঁ মাদের নিয়ে যাবো। ও মামাদের এই ঝুড়িটার রংটা ভালো এসছে। তোমাদের ঝুড়িটার রংটা ভালো এসছে, আমাদেরটা নীল। টাটা টাটা। হ্যাঁ, কালকে আবার আসবি? কি করতে? ও, আবার কি করতে আসবি? কালকে আর খেতে পাবি না, কালকে উপোস। ঠিক আছে, চলে আসিস। এটা বন্ধ হয়নি? হ্যাঁ হয়েছে। টাটা। ওই যে ওদের ক্যাব এসে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আর এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতেও ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তা হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.